বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আবারও ভ্যাকসিন শুরু করলাম। আজকের ভ্যাকসিনের নাম হচ্ছে করয়জা ভ্যাকসিন। এই ভ্যাকসিন ঘাড়ের চামড়ার নিচে দিতে হয় 0.5 ml করে। তো আপনাদেরকে আমি আজকে সেটের মুরগিগুলো দেখাচ্ছি। অনেক বড় হয়ে গেছে। মুরগির বয়স 14 সপ্তাহ 4 দিন। করয়জা ভ্যাকসিন চলতেছে। এরপরও আমারও আরও 2টা ভ্যাকসিনের ভিডিও ছাড়া হয় নাই। তো এইটাই আমি আজকে ছাড়ে দিলাম। তো আপনারা দেখতেছেন আমরা আবারও ভ্যাকসিন দিচ্ছি ঘাড়ের চামড়ার নিচে 0.5 ml করয়জা ভ্যাকসিন। ভ্যাকসিনের বাইরের দেশের স্পেন দেশ থেকে এই ভ্যাকসিনটা আসছে। তো ভ্যাকসিনটা অনেক সুন্দর এবং কি যে কোম্পানি থেকে আসছে ওই কোম্পানির ভ্যাকসিন অনেকটা ভালো। তো দেখতেছেন আমরা কিভাবে ঘাড়ের চামড়ার নিচে দিচ্ছি। এই ছেলেটা হচ্ছে আমাদের এখানে ফার্মের সিনিয়র ওয়ার্কার। আর এইগুলো প্রায় ছেলেই পুরাতন এবং নতুন। আপনারা দেখতেছেন মুরগিগুলো এখানে যে আছে। আজকে আসলে অনেকটা ঠান্ডা আবহাওয়া, তার কারণে মুরগিগুলো আজকে হা করে নাই। তো যখন গরম হয়ে যায় তখন কিন্তু ভ্যাকসিন দিলে অনেকটা মুখ হা হা করে থাকে। আর আমাদের যে নিচের যে তুজগুলো আছে, লিটারগুলো আছে, তো অনেক ঝরঝরা আছে, কারণ লিটার যতটুক ম্যানেজমেন্ট ভালো হবে ততই মুরগি ভালো থাকবে, সুস্থতা থাকবে। তো মাশাআল্লাহ আমাদের যে হিসাবে মুরগি মরার কথা ওই হিসাবে আমাদের মুরগি মরে না। সপ্তাহে হাইস্ট 2টা থেকে 3টা অথবা 5টা, এর উপরে মুরগি মরে না। তো মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছে। যারা আপনারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার পেজটা। আর যারা আপনারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন অল করে রাখবেন। আর দয়া করে আপনারা সবাই অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওগুলো এবং কি কমেন্ট করবেন আপনারা আমার ভিডিওতে দেখতে কেমন হয় অথবা কী ধরনের আপনারা ভিডিও চাচ্ছেন। আর আমি ভিডিও ছাড়ি মুরগি ফার্মের এবং কি ব্লগিং ভিডিও। আর আমাদের এটা হচ্ছে চেন সালাডের উপরে, এখানে মুরগি পায়খানা করলে সাথে সাথে নিচে পড়ে যায় আমাদের হাউস। তো আমাদের আজকে ভ্যাকসিন দিচ্ছে 4টা ভ্যাকসিন গান এবং প্রতি ভ্যাকসিন গানে 2টা করে 3টা করে মানুষ আছে। একটা মানুষ 2টা করে মুরগি ধরে এবং ঘাড়ে ভ্যাকসিন দেওয়া হয়। আসলে এই করয়জা ভ্যাকসিন আপনাদেরকে যে বলে থাকি অনেক রিস্কের ভ্যাকসিন। এই ভ্যাকসিন যদি একবার আঙুলে একটু পরিমাণ যায়, 1 ml পরিমাণে যায়, তো সাথে সাথে সেই হাতটা কাটে এই মেডিসিনটা বাইর করা লাগে। কারণ আমাদের যত ভ্যাকসিন আছে মুরগির, এর এর উপরে আর কোনো মুরগির ভ্যাকসিন মানে রিস্ক নাই এবং কি খুব এই ভ্যাকসিনটা জ্বালা যন্ত্রণা করে। যদি ভিতরে আমাদের মানুষের যে মাংসটা আছে ওর ভিতরে গেলে অনেকটা জ্বালা পোড়া করে, মনে করবেন যে ভিতরে মনে হয় যে আগুন ধরাই দিছে। তো তার জন্য আমরা অনেক সতর্কভাবে দিই। আর যারা আমরা মুরগির ফার্মের ভিতরে কাজ করি আপনারা হয়তো কেউ দেখছেন অথবা কেউ দেখেন নাই। তো আপনাদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য আমার এই ভিডিওগুলো করা। অবশ্যই আপনারা সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর নিয়মিত আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল এবং ভালোবাসা দোয়া রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।